আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব সজনা দিয়ে অথবা সাজনা দিয়ে অথবা সজিনা দিয়ে মুসুরের ডাল। সেই জন্য আমি একটা পাত্রে একটু তেল দিব, একটু মোটামুটি দেই, সরিষার তেল ব্যবহার করলাম আমি, স্মেলটা ভালো হয়। তেলের মধ্যে আমি কয়েক পিস কুচি কুচি কাটা পেঁয়াজ একটু ফোড়ন দেই আর 2টা শুকনো মরিচ। এই ডালটা রান্নাটা খুবই সহজ একটা ব্যাপার। এর মধ্যে আমি দেখাই নিই, আমি কিছু মসুরের ডাল একটা প্রেসার কুকারে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা সিদ্ধ করে দেখালে আমার একটা কমন জিনিস, যে কেউ সিদ্ধ করতে পারেন, যেভাবে সিদ্ধ করে নিলেই হইলো। এটা সিদ্ধ করে নিচ্ছি। এখন মেইন প্রসেসটা আমি দেখাচ্ছি, বাগারটা। এখন যখন একটু পেঁয়াজগুলো বাদামি বাদামি হয়ে আসবে, একটু হলুদের গুঁড়া দিব, তারপর অ্যাকচুয়ালি আমি নেড়েই এই ডালগুলাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি একে একে কিছু আস্তা রসুন, দেশি রসুন, কোয়া কুলানো, কোনো কাটা টাটা না, কিছু মরিচের লম্বা লম্বা মরিচ, কতগুলা সজনা ডাটা কাটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে অ্যাকচুয়ালি যেটা মেইন জিনিস, সেটাই ঘাপলাটা, সেটা হচ্ছে অল্প একটু লবণ দেওয়া উচিত, কিন্তু আগে আমি লবণ দিছি, আমি জানিও না কতদূর দিছিলাম। বেশি হয়ে গেলে আচ্ছা অল্প একটু দিই, যদি বেশি হয়ে যাইতে পারে, রোজার মাস আমি বুঝতেও পারতেছি না, খামাখা ইয়ে করে লাভ নাই। এটা দিয়ে জাল দিয়ে এখন আমি একটু ঘন করবো দেখে ডাইরেক্ট একটু ঘন ঘন করতে রাখতেছি আর কি। এখন এটাকে আমি ঢেকে দিব, সিদ্ধ হোক, ফুটে উঠে সিদ্ধ হোক। ও আরেকটা জিনিস ভুলে গেছিলাম, রোজার মাসের দিকে সব কিছুই ভুলে যাচ্ছি, একটু রাঁধুনি মশলার গুঁড়া দিব। রাঁধুনি একটা মশলারই নাম হচ্ছে রাঁধুনি, মানে ব্র্যান্ড না, রাঁধুনি কোম্পানি না, ওটার একটু গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তুমি মিলাই দিই, এটা একটা আলাদা ফ্লেভার আসে আর কি। এখন আবার ঢেকে দিব, ফুটুক, সিদ্ধ হোক সব কিছু। এই অবস্থা হইলে উছাল দিয়ে পড়ে যেতে থাকলে জালটা কমায় দিব। আমার ভুলে যে প্রথমে জালটা কমে রাখা উচিত ছিল, মাঝারি জালে রেখে এটাকে সিদ্ধ করে নেব। বেশ মোটামুটিভাবে প্রায় 10-12 মিনিট পরে, হ্যাঁ, সজনাগুলোও গলে গেছে। এখন আমি এটা জাল বন্ধ করে দিব। হয়ে গেল আমার সজনা দিয়ে ডাল রান্না। মোটামুটি ঘনই হয়েছে, উতলাইতে গিয়ে চতুর্দিকে পড়ে পড়ে নান্ডিবাসী অবস্থা, খারাপ না, একটু করে বাটিতে ঢেলে ফেলব। তো দেখলেন কত সহজে তৈরি করে ফেলা যায় মুসুরের ডাল সজনা দিয়ে রান্না। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আল্লাহ হাফিজ।